নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নিয়ে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও। তো আজ অনেক মাছ দেখতে পাচ্ছেন, তাই তো? হ্যাঁ, পুরো ভিডিওটাই আমার আজকের অনেক মাছ নিয়ে, মানে যেদিন যেমন বাড়িতে মাছ কিনে আনে সব কিছুর কিন্তু ভিডিও করে রাখি। তো ভাবলাম সব মিলিয়ে শেয়ার করে দিই আপনাদের সাথে, যে আমাদের এখানে কি কি মাছ পাওয়া যায় এবং সেগুলো খেতে কেমন, এবং সেই মাছগুলো আমরা কিভাবে রান্না করে খাই, সবটাই শেয়ার করব আপনাদের সাথে। যার জন্য ভিডিওটা আপনাদের দেখতে হবে। বাড়ির পাশে নদী হওয়াটা কতটা সুবিধার বলো। এই যে মাছগুলো দেখছো, এগুলো সরপুঁটি মাছ, একদম নদীর। আর এই মাছগুলো হচ্ছে ছোট বড় চেলা মাছ, যা খেতে কিন্তু খুবই স্বাদ লাগে। আর নদীর মাছ তো টেস্ট হয়, তোমরা সবাই জানো। তো সকাল সকালে মাছগুলো নিয়ে আসলো নদীর থেকে। চলুন এবারে কিছু মাছ ভেজে নিই, যার জন্য কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিচ্ছি। এবারে ভাজবো আমি কাতল মাছ। হ্যাঁ, নিয়ে এসেছিল কাতল মাছ, তো এগুলো ভেজে নেব। আর এগুলো কি মাছ সবাই তো চেনেন, এগুলো হচ্ছে পাবদা মাছ। এখানকার নদীর এবং ছোট ছোট বিলগুলোতেও চাষ হয়। এইগুলো হচ্ছে ফলি মাছ। এখানকার নদীতে এই ফলি মাছগুলো হয়। আর তার সাথে আছে ছোট ছোট পুঁটি, এগুলোও কিন্তু এখানকার নদীর পুঁটি। বলে। আর এই মাছটা, ফলি মাছটা, আমি সর্ষে পোস্ত বাটা দিয়ে বেশ মাখা মাখা করে রান্না করব। তো চলো তোমাদের সাথে আমি এখন শেয়ার করব মাছ কাটা। আমি মাছ কাটতে খুব একটা ভালো পারি না, সেটা আমি তোমাদের আগেও বলেছি। তো আজকে কাটতেই হবে, কিছু করার নেই। তাই ভাবছি আমি একটা ছুরি দিয়ে আমি মাছ কাটবো। তো চলো দেখি কাটতে পারি কিনা আদৌ, নাকি খুব ভালো হয়, সবটাই তোমাদের সাথে। এই মাছটা দেখো, আঁশ কিন্তু সেরকম, এটা তো চিনতেই পাচ্ছেন, এগুলো হচ্ছে মাছের রাজা ইলিশ। তো আমরা প্রায়শই ইলিশ মাছ খেয়ে থাকি, যখন যেমন বাজারে আমদানি হয় সেই অনুপাতে কিন্তু খাই। এগুলো হচ্ছে পাবদা মাছ। তো পাবদা মাছগুলোকে ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। এখানে দু রকমের পাবদা পাওয়া যায়, একটা নদীতে আর একটা পাবদা কৃত্রিমভাবে চাষ করা হয়। তো চাষের পাবদাটা খেতে কিন্তু ভালো লাগে না, আর এগুলো নদীর পাবদা হঠাৎ পাওয়া যায়, আর এগুলোর দামও কিন্তু অনেকটা বেশি। এগুলো হচ্ছে নদীর বাছা মাছ। বাছা অনেকে চাপিলা মাছ বলে এই মাছটাকে। তোমাদের ওইদিকে কি মাছ বলে জানা থাকলে একটু কমেন্ট করে জানাবে প্লিজ। এই মাছগুলোর কিন্তু আঁশ থাকে না। এগুলো ধোয়ার সময় ভালো করে লবণ দিয়ে ঘষা দিলেই এর ওপরে যে একটু মানে আঁশ জাতীয় থাকে, এটা উঠে যায়। সেরকম আঁশ এগুলোর মধ্যে কিন্তু নেই। আর এই মাছগুলো নাড়ি ভুড়ি ফেলে দিলেই, আর দু সাইডে চোখের পাশ দিয়ে এটা উঠিয়ে দিলে মাছগুলো বাছা হয়ে যায়। তো মাছগুলো নিয়ে আমি বাছতে বসেছি। বটির কিন্তু প্রয়োজন নেই, হাত দিয়েই বাছছি। তো পেটটা থেকে নাড়ি ভুড়িগুলো বের করে দিলেই আর
এই যে কানকোর দুই পাশ দিয়ে উঠিয়ে দিলেই মাছটা মোটামুটি বাছা হয়ে যায়। এই মাছটাকে চাপিলা মাছও বলে। মাছটা খেতে ভালো লাগে, চচ্চড়িও খাওয়া যায় বা এটার কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোলও খাওয়া যায়। এটা কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো মাছগুলো আমি এখন ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে লবণ আর হলুদ দিয়ে মাছগুলো মাখিয়ে নেব। নিয়ে কিন্তু মাছগুলো আমি ভেজে নেব। আর এইদিকে দেখো মাছের মাথা আনা ছিল, তো মাছের মাথা দিয়ে আজকে বাঁধাকপি রান্না করব। সিজনে বাঁধাকপি কিন্তু প্রায় শেষ। বাঁধাকপিগুলো গ্রেট করা হয়ে গেছে। এখনকার বাঁধাকপি খেতে আর ভালো লাগে না। তোমার কড়াইয়ের তেলও প্রায় গরম হয়ে এসছে। এবার এক এক করে মাছগুলো ভেজে নেব। প্রথমে এই চাপালি মাছটি ভেজে নেব, তারপরে মাছের মাথাগুলোকেও ভেজে নেব। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আর এই চাপিলা মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে রান্না করব বাঁধাকপি। তো বাঁধাকপিটা এখানে মাছের মাথা আর আলু দিয়ে রান্না করব। আর এইদিকে কিন্তু আমার ভাতও বসে গেছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করব বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন ভিডিও।